ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা ইংলিশ পেডাগজি এমসিকিউ যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে এরার্স। এর আগে এরার্সের ডিসক্রিপটিভ যে ক্লাস সেটা করানো আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, অথবা তোমরা কিন্তু এর যে প্লে লিস্ট আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলছি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, কারণ এই চ্যানেলে সিটের এবং রাজ্য টেটের প্রত্যেকটা বিষয়ভিত্তিক ক্লাস করানো হয় এবং তার পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টে পেডাগজিরও ক্লাস করানো হয়। তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখো। আজকে যে টপিকটা আমরা এমসিকিউ আলোচনা করব, এছাড়াও এর যে আলাদা টপিকগুলো আছে সেগুলো কিন্তু আগে করানো রয়েছে, তো এরই প্লেলিস্ট থেকে কিন্তু তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। ইন অর্ডার টু টিচ ইন আ ডাইভার্স ক্লাসরুম দ্য টিচার শুড নট, ডাইভার্স অর্থাৎ বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে টিচার কী করবেন না। এরার্সের সঙ্গে কিন্তু ডাইভার্স ক্লাসরুমের একটা খুব সম্পর্ক রয়েছে, গভীর সম্পর্ক রয়েছে। সেই জন্যই কিন্তু এরার্সে যখন এর আগে আমরা যখন ডেসক্রিপটিভ পড়েছি সেখানেও ডাইভার্স ক্লাসরুমের যে উল্লেখ সেটা এসেছে, আর এমসিকিউ যখন প্র্যাকটিস করবো সেখানেও কিন্তু এই রিলেটেডও কোয়েশ্চেন আসবে। অপশানগুলো কি? এম অ্যাট ইনক্লুসিভ এডুকেশন, মেক এনি বায়াসড কমেন্ট, এক্সক্লুড এনি এথনিক গ্রুপ, সিলেক্ট জেন্ডার নিউট্রাল টেক্সট। সঠিক উত্তর হবে অপশান বি, মেক এনি বায়াসড কমেন্ট। কি বলেছে? শুড নট, কি করা যাবে না। তাহলে বায়াসড অর্থাৎ যেখানে জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে, জেন্ডার বায়াসড হচ্ছে, সেই সম্পর্কে কোনো কিছু কথা বলা যাবে না। নেক্সট কোয়েশ্চেন, এরার্স আর defects in conception made due to inattentiveness, mechanical mistakes, not important in language learning. Errors কি? সঠিক উত্তর হবে অপশন এ, ডিফেক্টস ইন কনসেপশন, ধারণা সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা বা কিছু ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। নেক্সট কোয়েশ্চেন, স্পুনরিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ, স্পুনরিজম কি বলা হচ্ছে বা কার সঙ্গে সম্পর্কযুক্ত? এরার্স ইন রিডিং, এরার্স ইন স্পিচ, লেক্সিক্যাল এরার্স, ইন্ট্রালিঙ্গুয়াল এরার্স। পড়ার ক্ষেত্রে ভ্রান্তি, বলার ক্ষেত্রে ভ্রান্তি, লেক্সিক্যাল যে ভ্রান্তি রয়েছে সেগুলো, ইন্ট্রালিঙ্গুয়াল একে অপরের সঙ্গে, ইন্ট্রা নিজের মধ্যে, ইন্টার নয় ইন্ট্রা, নিজের মধ্যে যে ভুল ভ্রান্তি আছে সেগুলো। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, এরার্স ইন স্পিচ। মিক্সড এবিলিটি ক্লাস রেফার্স টু, মিশ্র ক্ষমতা সম্পন্ন যে ক্লাসের কথা বলেছে সেটা কাকে রেফার করছে? সরি, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এখানে আর একটা এস হবে। আ ক্লাস ওয়ার আর স্টুডেন্টস আর অফ ভ্যারিং কগনিটিভ লেভেল, আ ক্লাস অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস, আ ক্লাস অফ জেনারেল অ্যান্ড স্পেশাল স্টুডেন্টস, আ ক্লাস অফ স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট ন্যাশনালিটিস। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, ক্লাস ওয়ার আর স্টুডেন্টস আর অফ ভ্যারিং কগনিটিভ লেভেল, প্রত্যেকের একটা আলাদা আলাদা কগনিটিভ লেভেল রয়েছে। হুইচ ওয়ান ইজ আ রিডিং ডিসঅর্ডার, নিম্নলিখিতর মধ্যে কোনটা একটা পড়ার যে দুর্বলতা সেটা বলা আছে? ডিসগ্রাফিয়া, ডিসপ্রোসোডি, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, সাবভোকালাইজেশন। এখানে বলছে রিডিং ডিসঅর্ডার কি? সঠিক উত্তর হবে অপশান ডি। এখানে যে অপশানগুলো আছে সেই অনুযায়ী, সাবভোকালাইজেশন মানে হচ্ছে এখানে যেখানে জোরে পড়া যায় না, মনে মনে যেটা পড়া হয় সেটাকে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি রিডিং ডিসঅর্ডারকে যেটা বলা হয় সেটা হচ্ছে কিন্তু ডিসলেক্সিয়া। কি বলা হচ্ছে? ডিসলেক্সিয়া। ডিসগ্রাফিয়া মানে রাইটিং ডিসঅর্ডার। তাহলে এখানে যেগুলো আছে তার মধ্যে হচ্ছে ভোকালাইজেশন, কারণ এখানে ধীরে ধীরে পড়া, এখানে রিডিং ডিসঅর্ডার বলেছে। কিন্তু যদি ডিসলেক্সিয়া থাকে তাহলে কিন্তু সঠিক উত্তর হবে ডিসলেক্সিয়া। নেক্সট কোশ্চেন, আ লার্জ ক্লাস শুড বি কনসিডার্ড বাই এ ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাজ, একটা বৃহৎ শ্রেণীকক্ষে একজন ভাষা শিক্ষক বা শিক্ষিকা কীরমভাবে হতে হবে বা কিভাবে সেটাকে তিনি কনসিডার করবেন? হ্যান্ডিক্যাপ ইন টিচিং, কনস্ট্রেন্ট ইন টিচিং,
ডিমোটিভেটর অফ টিচিং ভ্যালুয়েবল রিসোর্সেস। সঠিক উত্তর হবে অপশন ডি, ভ্যালুয়েবল রিসোর্সেস। Next question, an inclusion class in one where all kind of learner find relevance of the curriculum to his own aspiration. Every learner expects high quality learning experience irrespective of his culture or gender. Everybody expects high quality teaching based on gender differentiation. Everybody expects high quality teaching based on abilities. এখানে ইনক্লুশন ক্লাস বলেছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ, সেখানে কি বলা হয়, সেখানে সমস্ত ধরনের স্টুডেন্টের কথা বলা হয়। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর, অল কাইন্ড অফ লার্নার্স ফাইন্ড রেলিভেন্স অফ দ্য কারিকুলাম টু হিজ ওন অ্যাসপিরেশন। Next question, a teacher divides his students into group as a male and female students, average and above average students. Here the teacher is following the principle of সে মেল ফিমেল এবং অ্যাভারেজ এবং অ্যাভাব অ্যাভারেজ এরমভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছেন। তাহলে সেখানে তিনি কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করছেন, এখানে ইনক্লুশন অন্তর্ভুক্তি, মেইন স্ট্রিমিং মূল বিষয়বস্তু, ডিভিশন অফ লেবার কর্মদক্ষতা অনুযায়ী, ডিফারেন্সিয়েশন বিভক্তিকরণ। সঠিক উত্তর হবে অপশান ডি, ডিফারেন্সিয়েশন। নেক্সট কোয়েশ্চেন, which of the following concepts is related to the student diversity in classroom? নিম্নলিখিতদের মধ্যে কোনটা স্টুডেন্ট ডাইভার্সিটি ক্লাসরুমে বোঝাচ্ছে? গ্রুপ ডাইনামিজম, ডেভেলপমেন্ট কনটেক্সচুয়াল, রোল প্লেয়িং, ইএসপি। এখানে ইএসপি হচ্ছে ইংলিশ ফর স্পেসিফিক পারপাস। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ডেভেলপমেন্ট কনটেক্সচুয়াল। আজকে যেটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে অ্যালেক্সিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ। অ্যালেক্সিয়া কিসের উদাহরণ? এক্সপ্রেসিভ ডিসঅর্ডার, রিডিং ডিসঅর্ডার, রাইটিং ডিসঅর্ডার, কমিউনিকেশন ডিসঅর্ডার। সঠিক উত্তর হবে অপশন বি, রিডিং ডিসঅর্ডার। রিডিং ডিসঅর্ডার তো এর আগে আমি বললাম ডিসলেক্সিয়া। এখানে অ্যালেক্সিয়া যেটা বলা হচ্ছে সেখানে হচ্ছে যে রিটিন যে ওয়ার্ড আছে বা লেটার আছে সেগুলো তার বুঝতে, পড়তে বা ইন্ডিকেট করতে অসুবিধা হয়। ডিসলেক্সিয়া কি, দুটো সেম জিনিসের মধ্যে পড়তে অসুবিধা হয়, অর্থাৎ BD PQ 6 9 সেম জিনিস, কিন্তু অ্যালেক্সিয়ার মধ্যে হচ্ছে কোনো শব্দ বুঝতে না পারা, কোনো লেটার বুঝতে না পারা, কোনো সেন্টেন্স বুঝতে, পুরোপুরি রিডিং যে ডিসঅর্ডার সেটাকে বলা হচ্ছে অ্যালেক্সিয়া। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।